নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস আপ ডাউন করে কেন। এটি আমি 5টি স্টেপের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাপারটা খুব সিম্পল ভাষা আপনাদের সঙ্গে বলবো, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। তো মার্কেটে যখন শেয়ার প্রাইস খুবই বাড়তে থাকে তখন সবাই খুবই আশাবাদী হয়ে যায়, শেয়ার মার্কেটে তখন ইনভেস্ট করে। আর যখন মার্কেটে ক্র্যাশ শুরু হয় তখন কিন্তু বন্ধুরা সবাই দল বেঁধে শেয়ার বিক্রি করতে থাকে এবং প্যানিক সেলিংয়ের জন্য শেয়ার প্রাইস পড়তে থাকে। তো আসলে এই জিনিসটা কেন হয়, এর পেছনে কি কারণ থাকে, এই কারণটাই আমি জানার জন্য আপনাদের সঙ্গে 5টি টপ রিজন আপনার সঙ্গে শেয়ার করেছি। যেই 5টি কারণের জন্যই সাধারণত শেয়ার মার্কেটে প্রাইস ওপরে ওঠে বা নিচে নামে। প্রথম কারণটি হচ্ছে কর্পোরেট আর্নিং, কোম্পানির প্রফিট অ্যান্ড লস। বন্ধুরা, এক্ষেত্রে বলি, ধরুন আপনার পাড়ায় একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানটি মাসে 10,000 টাকা ইনকাম করে। ঠিক আছে, এখন সেই চায়ের দোকানটি যদি প্রথম বছরে 10,000 ইনকাম করলো, তারপরের বছর 20,000 ইনকাম করলো, তারপরের বছর ধরুন 30,000 টাকা ইনকাম করলো, তাহলে এই যে ট্রেন্ডটি, কোম্পানির প্রফিটেবিলিটি বাড়ছে, চায়ের দোকানটি সাপোজ যদি একটা লিস্টেড কোম্পানি হয়, তাহলে কি হয়, সেই কোম্পানি যখনই প্রফিট বাড়তে থাকে তখনই শেয়ার হোল্ডাররা মানে ইনভেস্টাররা সেই কোম্পানি শেয়ার বাই করা শুরু করে দেয়। আর শেয়ার হোল্ডাররা তখন উপরে উপরে বাই করতে থাকে, তাই জন্যই শেয়ার প্রাইস আরও বাড়তে থাকে। তাহলে কোম্পানির শেয়ার প্রাইস প্রফিটকে ফলো করে। আবার ধরুন এই চায়ের দোকানটি যদি প্রথম বছর 10,000 টাকা ইনকাম করলো, মানে প্রফিট করলো, তারপরের বছর 8,000, তারপরের বছর 5,000, তারপরের বছর লস করলো, তাহলে কি দেখছি আমি যে প্রফিটের ট্রেন্ডটি ডাউনওয়ার্ড জোনে যাচ্ছে। তখন কি হয়, যারা ইনভেস্টার হয় বা যারা শেয়ার হোল্ডার হয়, সেই কোম্পানির শেয়ার তারা বিক্রি করতে শুরু করে দেয়, সেই কোম্পানির শেয়ার তারা কেনেন না। সেই জন্যই যখনই তার শেয়ার প্রাইস সবাই সেল করা শুরু করে দেয়, যেহেতু কোম্পানির লস হচ্ছে, তখন তার শেয়ার প্রাইস পড়তে থাকে। বন্ধুরা, সেকেন্ড টপ রিজন হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ধরুন বাজারে কোনো নতুন আইফোন লঞ্চ হয়েছে, তখন আমরা কি দেখেছি, দিল্লিতে যে একটা অ্যাপেলের শোরুম খুলেছে, সেখানে দেখি যে বিভিন্ন লোকজন বিভিন্ন রাজ্য থেকে আসে, বিভিন্ন শহর থেকে আসে, তারা সেখানে এসে লাইনে দাঁড়িয়ে আইফোনের নতুন যে মডেল বেরিয়েছে সেটা কিনতে থাকে। তাহলে ওই আইফোনের যখনই ডিমান্ড, নতুন প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে প্রচুর থাকে, তখন আইফোনের প্রাইসও কোম্পানি, তাহলে ওই যখন লোকজন লাইনে দাঁড়িয়ে আইফোনের নতুন মডেল কিনতে থাকে, তখন আইফোনের প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়। আর আইফোনের যদি সাপ্লাই মনে করুন কম থাকে, মানে কোম্পানি যদি আইফোনের মডেল কম ম্যানুফ্যাকচার করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই আইফোনের মডেলটির প্রাইস অনেক বাড়তে থাকবে। শেয়ার মার্কেটও তাই হয়, কোনো কোম্পানির শেয়ারের যখন ডিমান্ড মার্কেটে খুব বেড়ে যায়, তখন তার শেয়ার অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। আবার অপোজিটে যদি কোনো কোম্পানির শেয়ারের আর ডিমান্ড না থাকে, মানে সেই কোম্পানিতে কোনো স্ক্যান্ডাল হয়েছে বা কোম্পানির লস বুক করেছে বা কোম্পানিতে কোনো রকমের মাইনর বা মেজর প্রবলেম হয়েছে, সেটা টেম্পোরারি নেচারের হতে পারে বা সেটা পার্মানেন্ট নেচারের হতে পারে, তখন সেই কোম্পানির শেয়ারের আর ডিমান্ড থাকে না, এবং তখন কি হয়, মার্কেটের সাপ্লাই অনেক বেড়ে যায় আর সেই কোম্পানির ডিমান্ড থাকে না, মানে কোম্পানির বায়ারের সংখ্যা কমে যায়, সেলারের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন তার শেয়ার প্রাইস পড়তে থাকে। থার্ড টপ রিজন কি হতে পারে বন্ধুরা, নিউজ বেসড। কোনো নিউজ এলো কোম্পানির, কোনো সেটা গুড নিউজ হতে পারে বা ব্যাড নিউজ হতে পারে। কী ধরনের নিউজ আসতে পারে, ধরুন সাপোজ আজকে কোনো একটা মার্কেটের নিউজ হলো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোনো অমুক কোম্পানির স্টেক কিনতে চলেছে, বা আদানি হঠাৎ করে ডিক্লেয়ার করলো যে এনডিডিবির মেজরিটি স্টেক তারা কিনবে, বা এসিসি আম্বুজার মেজরিটি স্টেক তারা কিনবে। তাহলে এটা একটা নিউজ। এই নিউজ ড্রিভেন মার্কেটে কি হয়, ডিমান্ড সাপ্লাইয়ের সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, ডিমান্ড সাপ্লাইয়ের মিসম্যাচ ক্রিয়েট করে। তখন সেই কোম্পানি যদি নিউজটি যদি গুড নিউজ হয়, সেক্ষেত্রে কি হয়, লোকজন সেই কোম্পানির শেয়ার কিনতে শুরু করে দেয়, তখন শেয়ার প্রাইস বাড়তে থাকে। আবার ধরুন কোনো একটা নেগেটিভ নিউজ এলো, মানে কোনো কোম্পানি, যেমন ইয়েস ব্যাংকের প্রোমোটার কি করেছে, কোনো রকমের স্ক্যাম করেছে বা কোনো স্ক্যান্ডাল করেছে, বা প্রোমোটার ধরুন তার নিজের সুবিধার জন্য বা নিজের ফ্যামিলি বেনিফিটের জন্য কোম্পানির কোনো রিসোর্স ইউজ করেছে, বা তার যে প্রোমোটার হিসেবে তার যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা সে মিসইউজ করে তার রিলেটিভদের যদি কোনো রকমের বেনিফিটস দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির একটা কর্পোরেট গভর্নেন্স ইস্যু তৈরি হয় এবং সেই কোম্পানির শেয়ার প্রাইস পড়তে থাকে। এটি যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দেখি, ধরুন কোনো একটা বলিউডের অ্যাক্টার কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে
সে একটা প্রমোশন করছে, সে এন্ডোর্সমেন্ট করছে যে এই হোটেলটি খুবই ভালো বা এই রেস্টুরেন্টটি খুবই ভালো, এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। তাহলে কী হবে, এই এন্ডোর্সমেন্টটা দেখে লোকজন কিন্তু সেই রেস্টুরেন্টে যাবে, সেই হোটেলে যাবে, এবং সেই রেস্টুরেন্ট বা হোটেলের কী হবে না, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের প্রাইসও আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েট হতে থাকবে। তখন তার সেই রেস্টুরেন্ট বা হোটেলের রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। কিন্তু অপোজিট যদি আমরা দেখি যে সেই রেস্টুরেন্টে কোনো খাবারে কিছু হয়তো কোনো রকমের খাবারের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল পাওয়া গেল, বা কোনো সেই হোটেলের মালিকের কোনো স্ক্যান্ডাল মার্কেটে এলো, মানুষের তখন একটা ট্রাস্ট ইস্যু চলে আসে, এবং তখন তারা সেই হোটেলে বা রেস্টুরেন্টে তখন আর তারা যাবে না। তার ফলে কী হবে, তাদের প্রফিটেবিলিটি কমতে থাকবে, এবং সেই হোটেলটি বা রেস্টুরেন্টটি লসও যেতে পারে। তখন এই সেম ঘটনাটা যদি শেয়ার মার্কেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তাহলে দেখবেন যে যখন কোনো গুড নিউজ আসে তখন তার শেয়ার বাড়তে থাকে, আর যখন কোনো ব্যাড নিউজ আসে তখন তার শেয়ার পড়তে থাকে। এবারে ফোর্থ রিজন কী হতে পারে, যে গভর্নমেন্ট কোনো ইন্টারভেনশন বা নতুন কোনো পলিসি যদি গভর্নমেন্ট নিয়ে আসে, এবং সেই গভর্নমেন্টের পলিসি বা গভর্নমেন্টের যে ইন্টারভেনশনের জন্য গভর্নমেন্ট অনেক সময় কী করে, ইকোনমির অনেক সেক্টরকেই গ্রোথের জন্য অনেক নতুন নতুন স্কিম নিয়ে আসে, পিএলআই স্কিম নিয়ে আসে। যেমন ধরুন ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের জন্য গভর্নমেন্ট পিএলআই স্কিম লঞ্চ করেছে, বা সোলার সেক্টরে সোলার প্যানেল বা সোলার সেল ডেভেলপ করার জন্য তারা কি করে, বিভিন্ন রকমের অনেক বিভিন্ন কোম্পানিকে প্রমোশন করে, তাদেরকে লোনের ব্যবস্থা করে দেয়, চিপ লোনের ব্যবস্থা করে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টও অনেক সময় ট্যাক্স ইনসেন্টিভ দেয়। সেক্ষেত্রে কি হয়, সেই কোম্পানিগুলির প্রফিটেবিলিটি, তার সেই কোম্পানিগুলির সেলস হঠাৎ করে বেড়ে যায়। তখন কি হয়, সেই কোম্পানির গ্রোথ অনেক বাড়তে থাকে, এবং শেয়ার হোল্ডাররা বা ইনভেস্টাররা সেই কোম্পানির শেয়ার কিনতে থাকে। আমি রিসেন্টলি যদি বলি, 2020 পর থেকে ইন্ডিয়ায় গভর্নমেন্ট অনেক ক্যাপেক্স করেছিল, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছিল ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে, যেমন রেলওয়ে এবং ডিফেন্স সেক্টরে। তারা কি হয়েছে, ইন্ডিজেনাইজেশনের জন্য বা লোকাল ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করার জন্য তারা অনেক পিএলআই স্কিম এনেছিল। তার ফলে কি হয়েছে, এই ট্যাক্স ইনসেন্টিভকে কাজে লাগিয়ে বিভিন্ন লোকাল ম্যানুফ্যাকচারার তারা দেশের মধ্যেই অনেক নিজেদের টেকনোলজি ডেভেলপ করে ডিফেন্সের প্রোডাক্টগুলি তারা ম্যানুফ্যাকচারিং করতে থাকে। এবং রেলওয়ে সেক্টরেও গভর্নমেন্ট হিউজ অর্ডার দেয় বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলিকে, যে তোমরা দেশের মধ্যেই বিভিন্ন কোচ ওয়াগানের ইকুইপমেন্ট এবং ওই কোচ ওয়াগানগুলি তোমরা ম্যানুফ্যাকচারিং করো। সেক্ষেত্রে কী হয়েছিল, এই ডিফেন্স সেক্টর এবং এই রেলওয়ে সেক্টরের অনেক স্টকেরই অনেক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছিল। আবার দেখেছি আমরা 2025-এর বাজেটের পর থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের গ্রোথ রেট যখনই একটু কমতে শুরু করলো, তখনই ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টরের স্টকগুলি অনেক কারেক্ট করে গেল। ফিফথ রিজন হচ্ছে, আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে, যে গ্লোবাল মার্কেটে কোনো ক্রাইসিস হলো, বা দেশের ইকোনমির জন্য কোনো একটা সাডেনলি কোনো বুস্ট চলে এলো ইন্টারন্যাশনাল কোনো কারণের জন্য, সেক্ষেত্রে বা মার্কেটে যখন সেন্টিমেন্ট পজিটিভ বা নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু শেয়ার মার্কেটের প্রাইস অ্যাপ্রিসিয়েট করে বা মার্কেটে ক্র্যাশ বা শেয়ার প্রাইস ড্রডাউন করতে থাকে। এক্ষেত্রে বলি, 2008 সালে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তখন ইন্টারন্যাশনাল মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়। আমেরিকার মার্কেট, ইউরোপের মার্কেট অনেক ক্র্যাশ করে যায়। সেই সঙ্গে ইন্ডিয়ান মার্কেটও অনেক ক্র্যাশ করে যায়। ইন্ডিয়ান শেয়ার মার্কেট প্রায় 60 থেকে 65% কারেক্ট করে যায় উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। আর বন্ধুরা, যদি মার্কেটের সেন্টিমেন্টের কথা বলি, কোভিডের পরে মার্কেটে একটা খুব ভালো সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল, কেন শেয়ার প্রাইস খুব সাডেনলি অনেক কারেক্ট করে গেছিলো, এবং মার্কেট কি করেছিল, যে ফিউচার প্রফিটেবিলিটিকে ডিসকাউন্ট করে সে বুঝে গেছিলো যে শেয়ার প্রাইস অনেকটাই ডিপ করে গেছে, যেটা ফেয়ার ভ্যালুর থেকে এখন আন্ডার ভ্যালু হয়ে গেছে। সেই জন্যই তারা কি করে, শেয়ার মার্কেটে শেয়ার বাই করতে থাকে। আর সেই সময় গ্লোবাল লেভেলেও লকডাউন চলছিল, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও কমপ্লিট লকডাউন করে দিয়েছিল। মানুষজন তখন ঘরে বসেছিল, এবং তারা তখন ভেবে নিল যে শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাবে, এবং সেই জন্যই তারা শেয়ার মার্কেটে অ্যাডিশনাল ক্যাপিটাল, লামসাম ক্যাপিটাল ডিপ্লয় করতে শুরু করে, এবং শেয়ার প্রাইস আমরা দেখেছি নেক্সট 3-4 ইয়ার্সে একটা বুল রান ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা দেখতে পেয়েছি। তাহলে আবার দেখেছি 2024-এর সেপ্টেম্বর মাসের পর থেকেই মার্কেটের সেন্টিমেন্ট আস্তে আস্তে খারাপ হতে থাকে। গ্লোবাল ইনভেস্টাররা, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ইন্ডিয়ান মার্কেট থেকে আস্তে আস্তে এক্সিট নেয়। তারা ইন্ডিয়ান শেয়ার মার্কেট থেকে প্রায় $25 বিলিয়ন সেল করে দেয়। এই যে ঘটনাটা, রিটেল ইনভেস্টাররা কি করে, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট কন্টিনিউই রাখে, কিন্তু যখনই তারা ডাইরেক্ট স্টকের ক্ষেত্রে দেখে যে এফআইআইরা কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে এবং শেয়ার প্রাইসগুলি আস্তে আস্তে কমতে থাকছে, কারণ সেক্ষেত্রে কি হয়, সাপ্লাই অনেক বেড়ে যাচ্ছে, ডিমান্ড অনেক কমে যাচ্ছে, তখন
বিভিন্ন HNI ইনভেস্টর এবং রিটেল ইনভেস্টররা ভয় পেয়ে তারাও প্যানিক সেলিং শুরু করে। তাই আমরা দেখছি 2024-এর সেপ্টেম্বরের পর থেকে মার্কেটে ড্রডাউন আমরা দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা আশা করি এই ভিডিওর 5টি কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং এই কারণের জন্যই বন্ধুরা শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস ওঠানামা করে। কখনো মার্কেটের সেন্টিমেন্ট খুব ভালো হয়ে যায়, কখনো মার্কেটে খুব শেয়ারের ডিমান্ড অনেক বেড়ে যায়। এই 5টি কারণের জন্যই সাধারণত শেয়ার প্রাইস একদম আপওয়ার্ড মোমেন্টামে থাকে, তখন মার্কেটে বুল মার্কেট শুরু হয়। আবার মার্কেটে যখন ডিমান্ড অনেক কমে যায়, কোনো নেগেটিভ সেন্টিমেন্ট, গ্লোবাল লেভেলে কোনো যদি ঘটনা ঘটে, তখন কি হয়, শেয়ার মার্কেটে ক্র্যাশ শুরু হয়ে যায়, আর সবাই তখন প্যানিক সেলিং শুরু করে দেয়, শেয়ার মার্কেটে ক্র্যাশ হয়ে যায়। বন্ধুরা, যারা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভেস্টার, তারা কিন্তু এই শেয়ার মার্কেটে ক্র্যাশকে কাজে লাগিয়ে তারা এই সময় অ্যাডিশনাল ক্যাপিটাল ডিপ্লয় করে, এবং তারা এই সময় ইনভেস্ট করার ফলে আগামী যখন বুল মার্কেট শুরু হয়, তখন তারা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।